আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছে এস এম রেজাউল ইসলাম। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী 15ই অক্টোবর প্রকাশিত হবে। এদিন বেলা 11টায় স্ব বোর্ডের চেয়ারম্যানরা তাদের কার্যালয় থেকে একযোগে ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করবেন। গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানান। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে সেসব বিষয়ের উত্তরপত্র মূল্যায়ন করে। যেসব বিষয়ে পরীক্ষা হয়নি সেগুলোতে এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করা হবে। চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট 14,50,790 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে 18ই জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে কয়েক দফায় পরীক্ষা স্থগিত হওয়ার পর 11ই সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো আবার শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শিক্ষার্থীদের দাবি মেনে গত 20শে অগস্ট অবশিষ্ট পরীক্ষা বাতিল করা হয়। দেশ জুড়ে চলছে সনাতন ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি। আগামীকাল মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে 5 দিনব্যাপী দুর্গোৎসব। 13ই অক্টোবর মহাদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই দুর্গোৎসব শেষ হবে। এবছর দেবী দুর্গা মর্তে আগমন করবেন দোলায়, আর ঘোড়ায় চড়েই ফিরে যাবেন স্বর্গলোকে। সরকারি হিসাবে সারা দেশে এবারে 32,666টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় লালমনিরহাট জেলা কালেক্টরেট কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ গেটের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে আবু সাইদের বড় ভাই রমজান আলী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। এদিকে লালমনিরহাট জেলা প্রশাসনের বদলিকৃত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে গতকাল সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সরকারি কর্মচারীর শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এর আগে রোববার তাপসী তাবাসসুম উর্মিকে প্রথমে এক প্রজ্ঞাপনের মাধ্যমে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়। পরে ওই দিনই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে গতকাল রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। দলের যুগ্ম আহ্বায়ক তহিদুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এ সময় জোনায়েদ সাকি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে গড়ে ওঠা রক্তস্নাত গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে যারা কটাক্ষ করার চেষ্টা করবে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তাদের অবস্থান হবে স্পষ্ট। তিনি বলেন, জীবনের চেয়ে সম্মান অনেক বড়, ছাত্ররা সেটি উপলব্ধি করতে পেরেছিল। রংপুর সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা ও নাগরিক সেবা সচল রাখতে 33টি ওয়ার্ডের কাউন্সিলরের কার্যাদি পালনের জন্য বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। নাগরিক সেবা সচল রাখতে সরকার এই উদ্যোগ নিয়েছে। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024-এর 25 ক এর 2 মোতাবেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করবেন। আজ রংপুর সিটি কর্পোরেশনের 20 ও 23 নম্বর ওয়ার্ডে এবং জেলার মিঠাপুকুর উপজেলায় সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য 2 কেজি ডাল, 2 লিটার তেল ও 5 কেজি করে চাল 470 টাকা প্যাকেজ মূল্যে বিক্রি করা হচ্ছে। কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশন সহ জেলার 9,554 জন টিসিবি কার্ডধারীর মধ্যে ডিলাররা 9টি স্থায়ী পয়েন্টে এসব পণ্য বিক্রি করছেন। কুড়িগ্রামে প্রকল্পের কাজের অগ্রগতি জার্মান দাতা সংস্থার 2 দিনব্যাপী পরিদর্শন গতকাল শেষ হয়েছে।
জার্মান দাতা সংস্থা লিভেবল অ্যান্ড ইনক্লুসিভ সাইটস ফর অল আইকা প্রকল্পের আওতায় কুড়িগ্রাম পৌরসভার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ফর নিড অ্যাসেসমেন্টের জন্য এ দুদিন মতামত গ্রহণ করা হয়। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের শেষ দিনে গতকাল লালমনিরহাটে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের কালেক্টরেট কলেজিয়েট স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার HM রাকিব হায়দার। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05।